সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজাদার একটি গাজরের হালুয়া নিয়ে এসেছি। এটি একেবারে অথেন্টিক উপায়ে রান্না করব। খুবই টেস্টি হয়। এভাবে রান্না করলে গ্যারান্টি আপনাদেরটাও খুবই মজা হবে। 2 কেজি পরিমাণের গাজরের হালুয়া কিভাবে তৈরি করতে হয় আজকে সেটাই আমি দেখাবো। এই হালুয়াটি কিন্তু খুবই রিচ এবং ক্রিমি হয় খেতে। সেই সাথে বেশি পরিমাণের হালুয়া কিভাবে পারফেক্ট ভাবে রান্না করবেন সেটাই আজকে আমি দেখাচ্ছি। সেই সাথে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে অবশ্যই হালুয়াটি ভালো হবে এবং পারফেক্ট হবে। চলুন তাহলে দেরি না করে মূল রান্নায় চলে যাই। প্রথমেই নিয়ে নিয়েছি গাজর 2 কেজি। এবার গাজরগুলোকে ভালোমতো ওয়াশ করে একটা গ্রেটারের সাহায্যে ভালোমতো গ্রেট করে নিব। আর হ্যাঁ, ফ্রিজে রাখা গাজর দিয়ে হালুয়াটা কিন্তু খুব একটা ভালো হবে না। যেদিন নিয়ে আসবেন সেদিনই গ্রেট করে হালুয়াটা রান্না করার চেষ্টা করবেন। চলুন তাহলে আমরা এটাকে ভালোমতো ওয়াশ করে গ্রেটারে গ্রেট করে নেই। দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাজর ভালোমতো গ্রেটার দিয়ে একটি গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে সরু ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। মোটা অংশটা দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে। এবার 2 কেজি গাজরের জন্য 1 কেজি দুধ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপ চিনি। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি, পরবর্তীতে আরো দিব। এবং দিচ্ছি 1.5 কাপ মালাই। এবারে চিনি, মালাই এবং দুধের মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চুলার গ্যাসটা অন করে দিব। এই পর্যায়ে চুলার গ্যাসটা মিডিয়াম টু লো হিটে থাকবে। রান্না করব 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 থেকে 25 মিনিট পরে। এখনো বেশ কিছুটা পানি অবশিষ্ট আছে। এবারে আরো 1 কাপ চিনি যোগ করছি। চিনি দেওয়ার পরে আবারও কিছুটা পানি ছাড়বে। এই পর্যায়ে চুলার গ্যাসটা মিডিয়াম টু হাই হিটে করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি এলাচ ভালো মতো গুঁড়ো করে দিয়েছি। নাড়তে নাড়তে ভালো মতো অবশিষ্ট পানিটা শুকিয়ে ফেলতে হবে। এবার দিয়ে দিচ্ছি ঘি। প্রথমে দিচ্ছি 1/4 কাপ ঘি।
ঘি দিয়ে ভালো মতো একটু আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। ঘিটা কিন্তু কম দেয়া যাবে না, ঘি দিতে হলে একটু বেশি পরিমাণেই দিতে হবে। যত বেশি ঘি দিবেন ততই ফ্লেভারফুল হবে হালুয়াটি। এবার দিচ্ছি গুঁড়ো দুধ, পুরো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিব। এখানে 200 গ্রাম গুঁড়ো দুধ আছে। আমি 2 ধাপে গরুর দুধটা দিব। প্রথমে অর্ধেক প্যাকেট দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিব। গুঁড়ো দুধটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দিতে হবে আরো 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে গুঁড়ো দুধটা আর নাড়া দেওয়া যাবে না, গুঁড়ো দুধটা যাতে দলা পেকে যায় সেই জন্যই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বাষ্প ক্রিয়েট হয়েছে এরপর ঢাকনাটা খুললাম। গুঁড়ো দুধটা যদি দলা পেকে যায় তাহলে খেতে মাওয়ার মতো হবে। খেতে কিন্তু গুঁড়ো দুধের দলাটা যখন মুখে পড়বে খুবই মজা লাগে খেতে। এই টেকনিকে যদি গুঁড়ো দুধটা দেন তাহলে মাওয়ার প্রয়োজন হয় না। এবার বাকি অবশিষ্ট গুঁড়ো দুধটাও দিচ্ছি। এবার গুঁড়ো দুধের উপরে আবারও দিয়ে দিচ্ছি ঘি। আমি আবারও বলছি ঘি কিন্তু অল্প দেয়া যাবে না, বেশি পরিমাণে ঘি দিলেই কিন্তু হালুয়াটা খেতে মজা হবে। এবার আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন ঢাকনায় বাষ্প ক্রিয়েট হয়েছে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটি খুললাম। এরই মধ্যে গুঁড়ো দুধে দলা পেকে গিয়েছে। এবার আলতো হাতে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। ভালো মতো মাখিয়ে নিলেই হয়ে যাবে হালুয়াটি। বেশি অতিরিক্ত ভাজা করা যাবে না, অতিরিক্ত ময়েশ্চার শুকিয়ে গেলে কিন্তু হালুয়াটি ভালো হয় না। দেখতে পাচ্ছেন ছোট ছোট গুঁড়া দুধের দলা পেকেছে। ব্যাস রান্নাটা ডান। এই পর্যায়ে চুলার গ্যাসটি অফ করে দিব এবং সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন হালুয়াটি একেবারে কমপ্লিট। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে কালারটি, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। এমনই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স ফলো করে রান্না করলে হালুয়াটি কিন্তু সেই রকমই মজা হবে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু সেই খুবই সুন্দর হয়েছে। এবার চলুন গার্নিশিং এর পালা। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। এবারে বেশ কিছু বাদাম এবং কিশমিশ আমি আগে থেকেই ঘিয়ে ভেজে রেখেছিলাম, কিছুটা দিয়ে এখন আমি ডেকোরেশন করব, বাকিটুকু আমি হালুয়াতে মিশিয়ে দিব।
তৈরি হয়ে গেল শাহী গাজরের হালুয়া। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে একটি কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।